অর্থ উপার্জন করার থেকে অনেক বেশি দরকার হলো নিজেকে প্রস্তুত করা, নিজের পেছনে ইনভেস্ট করা, নিজেকে দক্ষ পরিণত করা। আপনি যত বেশি দক্ষতা অর্জন করবেন তত বেশি আপনার মূল্য বাড়বে। তাই এমন কিছুর পেছনে নিজের মূল্যবান সময়টা স্পেন্ড করুন যাতে আপনার দক্ষতা বাড়ে। যেমন আপনি কোনো স্কিল লার্ন করতে পারেন, যেমন কম্পিউটারের উপরে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের উপরে, বা কোনো টেকনিক্যাল সাইডে। এতে আপনার দক্ষতা বাড়বে। তখন দেখবেন যে আপনার টাকার পিছনে না, টাকা উল্টে আপনার পিছনে ছুটবে। সো টাকার পিছনে না ছুটে নিজের পিছনে ইনভেস্ট করুন, দেখবেন ভাগ্যটা পুরোটাই পাল্টে যায়। একটি টক্সিক সম্পর্ক শেষ করা মানে একটি নতুন ও সুস্থ জীবন শুরু করা। কথাটা মাথায় রাখবেন। Do not have to maintain all the relationship because some relationship have to be end. So save your existence. যে সম্পর্কে বারবার তোমাকে প্রমাণ করতে হয় যে তুমি সেই সম্পর্কের যোগ্য, তুমি সেই সম্পর্কের জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারো, মনে রেখো সেই সম্পর্ক তোমার যোগ্য নয়। জীবনে অনেকের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য পালন করেছি, অনেক কিছু করেছি মানুষের জন্য, হ্যাঁ আপন মানুষের জন্য, কিন্তু তারা কখনোই আমার ত্যাগের কোনো মূল্য দেয়নি। তারা শুধু আমাকে ইউজ করছে তাদের স্বপ্ন পূরণ করার জন্য, তাদের সবকিছু চাহিদা পূরণ করার জন্য। একটা পর্যায়ে যখন বুঝতে পারলাম, তাদের ছেড়ে দিলাম। কিন্তু আশ্চর্য বিষয় হলো, ডোন্ট মাইন্ড, তাদের ছেড়ে দেওয়ার পরে আমি লাইফের আসল সুখটাকে খুঁজে পেয়েছি। বলে না, টক্সিক রিলেশন সবসময় কাট করা ভালো জীবনে। সো আমি সেই টক্সিক রিলেশনগুলো কাট করার পরে জীবনের আসল সুখটাকে খুঁজে পেয়েছি। কারণ এখন আমার জীবনে কিছু মানুষ আছে যারা ডেফিনেটলি আমার রক্তের কেউ না, আমার আপন কেউ না, কিন্তু আপনের থেকে অনেক বেশি। সে কথায় আছে না, আপনের চেয়ে পর ভালো। তো আমার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। তারা আমার কাছে আমার আপনের থেকে অনেক বেশি, কারণ তারা আমার হয়ে ফাইট করে। আমাকে কেউ কিছু বললে তাদের খারাপ লাগে, তারা তার সাথে ফাইট করে আমাকে নিয়ে, এবং আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এটাই এটাই জীবন। সো এই জন্য টক্সিক রিলেশনগুলো ছেড়ে দিয়ে যাদের পেয়েছি তারা এখন আমার লাইফে অনেকটাই ইম্পর্টেন্ট।